আজকে ইটালির কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব, যে তথ্যগুলো হলো যারা 2025 সালে আপনারা ইটালিতে আবেদন করেছেন নুলুস্তার জন্য কোন সকল শহরগুলো থেকে সবচেয়ে বেশি নুলুস্তা উঠতেছে এবং স্পন্সর, ডোমেস্টিক, এগ্রিকালচার তা অবশ্যই আমরা আজকে আপনাদেরকে জানাবো। তো আপনারা কে কোন শহর থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন আর মিলিয়ে নেবেন। আর সকল শহর তো বলা সম্ভব না, আমরা যে কয়েকটা কালেকশন করেছি ওই কয়েকটার কথাই বলবো। আর যাদের যাদের শহরের নাম উল্লেখ থাকবেন অবশ্যই আপনারা আপনাদের শহরটা বলবেন, আমরা আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন আর বেশি দেরি করব না, সর্বপ্রথমে আমরা আসি মিলান শহর। যারা যারা মিলান শহরে আবেদন করেছেন, মিলান শহরে আপনার সবচেয়ে থেকে বেশি আপনার নুলুস্তা উঠেছে স্পন্সরে সব থেকে বেশি নুলুস্তা উঠেছে আপনার মিলান শহরে। মিলান শহরে আপনার কিন্তু এগ্রিকালচার নুলুস্তার পরিমাণ খুবই কম, স্পন্সরের পরিমাণ অনেক বেশি। তো আপনারা যারা স্পন্সর আবেদন করেছেন তারা আশা করতে পারেন এখনও যাদের নুলুস্তা উঠেনি। তবে যারা আপনারা এগ্রিকালচারে আবেদন করেছেন আপনারা মিলান থেকে এত বেশি আশা করবেন না, আবার এত বেশি হালও আবার ছেড়ে দিবেন না। তবে মিলানে সবথেকে বেশি স্পন্সরের নুলুস্তার পরিমাণ বেশি আর এগ্রিকালচার নুলুস্তার পরিমাণ খুবই কম। এরপরে আপনার আছে মিলানে আপনার ডোমেস্টিক নুলুস্তাও মোটামুটি উঠেছে। তো এই ছিল আপনার মিলান শহরের তথ্য। এরপরে আসবে আমরা রোম শহরে। চলুন দেখি রোম শহরে কী পরিমাণ আপনার নুলুস্তা উঠেছে। রোম শহরে অল্প পরিমাণ আপনার নুলুস্তা উঠতেছে এবং অল্প পরিমাণ আপনার নুলুস্তা উঠছে। তো এখনও পর্যন্ত অল্প পরিমাণ উঠতেছে আর কি। তো মোটামুটি কিন্তু ইটালি থেকে আপনার 3 ভাগের 2 ভাগই মোটামুটি নুলুস্তা উঠে গেছে, আর প্রায় 1 ভাগ বাকি আছে। এরপর হলো আপনার নাপোলি শহর তো আপনারা জানেনই, প্রচুর পরিমাণ নাপোলি শহরে আপনার নুলুস্তা উঠে, প্রচুর পরিমাণ। কেননা নাপোলি শহরে আপনার অনেক বেশি আবেদন হয় এবং সবচেয়ে বড় বিষয় হলো নাপোলি শহরে অনেক বেশি ফেক নুলুস্তা, চিটিং বাটপারও আছে। ওইখানে প্রচুর পরিমাণ ফেক নুলুস্তা হয়ে থাকে সিজনে, সব সিজনে আপনার নাপোলি শহরে আমরা দেখতে পেরেছি যে আপনার নুলুস্তা উঠতেই থাকে, সময় নাই অসময় নাই, নাপোলি শহর থেকে কিন্তু নুলুস্তা উঠতেই থাকে। তো আপনারা যারা নাপোলি শহরে আবেদন করেছেন খুবই সাবধান এবং খুবই সতর্কতার সহিত আপনাদের পরিচিত কেউ থাকে চেক করার মতন হয়। বাংলাদেশ থেকে তো আপনি কোনোভাবেই সম্ভব না চেক করার। তো অবশ্যই যদি আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনাদের কাছের মানুষ হয় এবং আত্মীয় স্বজনের ভিতরে হয় তাহলে তাকে বিশ্বাস করেন, আর নয় আমি বলবো যে নাপোলি শহর একটা ডেঞ্জারাস শহর। এই শহরে অডালা নুলুস্তা আপনার বের হতেই থাকে। আপনি দেখবেন অধিকাংশ নুলুস্তাই আপনার নাপোলি শহরের। তো সবাই খুব সাবধান সহিত নুলুস্তা গ্রহণ করবেন। নাপোলি শহরের নুলুস্তা পেয়ে খালি নাচবেন না, আর নাচার টালে আর কীভাবে জানি বলে যে হুবের ঠেলায় আবার নিয়ে বাড়িঘর বেচছে, আবার নিয়ে দিয়ালেন না, টাকা পয়সা দিয়ালেন না। তো খুবই সাবধান নাপোলি শহর থেকে যদি আপনি নুলুস্তা পেয়ে থাকেন বা আপনার নুলুস্তা উঠে। এরপর হলো আপনার রাবেন্ন শহরে মোটামুটি ভালো পরিমাণে নুলুস্তা হয়েছে এবং আপনার আবেদনও মোটামুটি ছিল। তবে বেশিরভাগই স্পন্সরের নুলুস্তা, এগ্রিকালচারের নুলুস্তার পরিমাণ কম, আপনার স্পন্সরের নুলুস্তার পরিমাণ খুবই বেশি। তো অবশ্যই আপনারা কারা কারা রাবেন্ন শহর থেকে আবেদন করেছেন অবশ্যই আপনারা জানাবেন। এরপর হলো আপনার সিসিলিয়া শহর। আপনারা জানেন সিসিলিয়া শহর থেকেও মোটামুটি বেশ নুলুস্তা উঠে। তবে 2025 সালে সিসিলিয়া শহর থেকে নুলুস্তার পরিমাণ সবচেয়ে থেকে বেশি ছিল এগ্রিকালচার নুলুস্তা, আর স্পন্সরের নুলুস্তার পরিমাণ খুবই কম। তবে আপনারা কারা কারা সিসিলিয়া থেকে আবেদন করেছিলেন অবশ্যই আপনারা বলবেন। কেননা সিসিলিয়াতে আপনার যারা এগ্রিকালচারে আবেদন করেছিলেন তারা মোটামুটি বেশ নুলুস্তা পেয়েছেন, কিন্তু স্পন্সরে যারা আবেদন করেছেন তাদের নুলুস্তার পরিমাণ খুবই কম। এরপর আছে আপনার কালাবিয়াতে মোটামুটি বেশ নুলুস্তা উঠেছে। আর যে সকল নুলুস্তাগুলো উঠেছে তার মধ্যে অধিকাংশ হয়েছে এগ্রিকালচার, স্পন্সরের পরিমাণ কম। কেননা কালাবিয়া এই অঞ্চলগুলো আপনার এগ্রিকালচারের উপরে অনেক ডিপেন্ড করে। তো এগ্রিকালচারের নুলুস্তা খুবই বেশি, স্পন্সরের নুলুস্তা খুবই কম। এরপরে হলো আবার আপনার অ্যাবিলিনো মোটামুটি বেশ নুলুস্তা উঠেছে, তাও আবার এগ্রিকালচার, স্পন্সরের নুলুস্তার পরিমাণ খুবই কম। এরপর হলো আপনার পালেরমোর শহর থেকে এগ্রিকালচারের নুলুস্তার পরিমাণ অনেক বেশি, স্পন্সরের নুলুস্তা কম। আর যদি ডোমেস্টিক বলেন তাহলে ডোমেস্টিক নাই বললেই চলে। তবে এই অঞ্চলগুলোতে মূলত আপনার
এগ্রিকালচার নুলুস্তাই সব থেকে বেশি উঠে, এটা আপনারাও জানেন। কেননা স্পঞ্জার বিষের নুলুস্তার পরিমাণ খুবই কম থাকে এই অঞ্চলগুলোতে। তবে ডোমেস্টিক নাই বললেই চলে। ডোমেস্টিকের নুলুস্তা আপনার সব থেকে বেশি উঠে আপনার মিলান শহর এবং রোম শহর, এই দুই জায়গায় আপনার ডোমেস্টিকের নুলুস্তার পরিমাণ বেশি থাকে। আর অন্য অন্য শহর থেকে আপনার এগ্রিকালচার পরিমাণ অনেক বেশি থাকে, মোটামুটি আপনার স্পঞ্জার নুলুস্তার পরিমাণও বেশি থাকে। এরপর আছে আপনার ভেনিস সিটিতে মোটামুটি আপনার স্পঞ্জারের নুলুস্তাই সব থেকে বেশি উঠেছে। আর স্পঞ্জারের নুলুস্তাই বেশি উঠে ভেনিস শহর থেকে। আর আপনার এগ্রিকালচারের নুলুস্তা খুবই কম পরিমাণ উঠেছে ভেনিস সিটি থেকে। এরপর আছে আপনার রাবেন্ন প্রচুর পরিমাণ স্পঞ্জার বেশি উঠেছে। আপনারা জানেন যে রাবেন্নতে অনেক বেশি আবেদন হয়ে থাকে। আর এইখান থেকে আপনার এগ্রিকালচারের নুলুস্তার পরিমাণ খুবই কম। তবে মোটামুটি ইটালি থেকে আপনার যে আবেদনগুলো করা হয়েছে এর 3/2 মোটামুটি নুলুস্তা উঠে গেছে, আর মাত্র হয়তো বা 1 রয়েছে। তো আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছেন এবং কোন শহর থেকে আবেদন করেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আমরা চেষ্টা করব আপনাদের ওই শহর থেকে কি পরিমাণ নুলুস্তা উঠেছে আর কি পরিমাণ বাকি আছে আপনাদের কমেন্টে জানানোর জন্য। আর অবশ্যই সকলের জন্য শুভকামনা, সকলেরই নুলুস্তা উঠুক, সকলের মনের আশা পূর্ণ হোক। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন আপডেট পেলে আপনাদের মাঝে নিয়ে আসবো। তো সেই পর্যন্ত অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।